আজ ৫০তম জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলেন দিদি সঞ্চিতা ভট্টাচার্য এবং স্মৃতিচারণায় কী বললেন তাঁরই মুখ থেকে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা, যারা নাচে, গানে, ছন্দে এই দিনটিকে এক কথায় বলা যেতে পারে তার ভাই চিরঞ্জিত বাবুকে উৎসর্গ করলেন সঞ্চিতা ভট্টাচার্য এবং তার পুরো সদস্যবৃন্দ। আসুন দেখে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি। সবটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আমি সব কিছু হারিয়েছি। আমি বলি কারণ মানে আমরা যে কী ছিলাম সেটা শুধু আমরাই জানতাম। ছোটোবেলা থেকে মা বাবা দুজনেই বেরিয়ে যেত। একটা সময় আমি ওর মা ছিলাম, যে স্কুল থেকে এসে আমি ওকে ভাত বেড়ে দিতাম, একসাথে আমরা খেতাম। এবার তারপরে আমার ভাই যা বললো যে আমাদের একটা ডিল ছিল ওর সাথে, যে ওর সব অঙ্কগুলো আমি করে দেবো আর আমার লাইফ সায়েন্সের খাতাটা রেখে দেবে। মানে যে আমি ওর ও অঙ্ক একদমই ভালো ছিল না। ওর খাতাগুলো দেখে বোঝা যাচ্ছে যে অঙ্ক করতে বসে ও করবে যে ড্রয়িং করতে। তো আমি বলতাম এবার মা এসে তুই খুব বকা দেবে, তুই এগুলো করছিস, বলে তুই আছিস কি জন্য, একদম করলেই হবে। আমরা বাড়ি বাবার পয়সা লাগাচ্ছে তোর এরকম লাগছে, বলে তুই একদম কর না তাহলেই হবে, বাবার পাশে উঠলে হয়ে যাবে, কি বলবো। আমি বললাম ও এলো ভেতর পর্যন্ত আসতে পারিনি, কারণ বড় গাড়িতে ছিল। তারপরে ও যখন ওকে যখন নিয়ে যাওয়া হলো, ও যখন এখানে এলো নিয়ে যাবে তার আগে ভেতরে একটু আসার পরে আমরা সবাই ওর কাছে গেলাম এবং ওর কয়েকটা বন্ধু যারা ওর সঙ্গে পড়েছে আমি সবাইকে ফোন করেছি। যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে দেখো যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায়। মনে হচ্ছে না ওর ছবি থেকে দেখাচ্ছি, মনে হচ্ছে হাসিনা থেকে মনে হচ্ছে যে আমাদের লিন্টন স্ট্রিটে, তুমি জানবে লিন্টন স্ট্রিটে কালুদার একটা রুমটিতে, ওখানে ওর সাথে দেখা হতো। দিদি কোথায়, তুমি তো জানো। তা এইরকম চলতো, আজও চলছে সেই রকম কথাবার্তা। আর এই অনুভূতি থেকেই বাংলাদেশের লিখে দিত সেটাকে সংরক্ষণ করতে শিখেছিল এই দিনকে। তোমার মিষ্টি চিৎকারের পাশে ঈর্ষায় চিৎকার করে উঠেছিল পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ সুন্দর। তোমার মিষ্টি চিৎকারের সাথে ঈর্ষায় চিৎকার করে উঠেছিল তাকাতেও খুব খারাপ লাগছে। এই শিশুটিও কিন্তু একদিন কিশোর হয়ে, যুবক হয়ে এই স্কুলের ছাত্র হিসেবে সে নিজেকে মেলে ধরেছিল। কিন্তু বড্ড অসময় চিরঞ্জিত আমাদের ছেড়ে চলে গেছে। আজ তার ৫০তম জন্মদিন। আমি যখন ছাত্র তখন ওরা ছোট্ট মন্দিরে থাকতে, ফলে আমরা দুজনেই ছাত্র। আমরা একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউটের ছাত্র, ও তখন আমার ছাত্র অবস্থাতেই স্কুলে চলে গেছে, যখন আমরা কলেজে আর্ট কলেজে। ফলে ওদের সঙ্গে কথা মনে হচ্ছে যে ও নামগুলো বলে গেল, চিরঞ্জিত ছাড়া সুপ্রিয়, কৌশিক, রাজু, আরও অনেকে। এদের সম্বন্ধে এরা আমার সঙ্গে ঠিক ওই শিক্ষক ছাত্র হিসেবে ছিল না, আবার খুব একটা বন্ধু হিসেবে যে ছিল তাও না। বরঞ্চ এখনকার ছেলেমেয়েরা যারা অনেক বড় হয়ে গেছে বলছে, অনেকজন স্কুল তৈরি হয়েছে 1984 প্রায়। সব জিনিস এখনো আছে, ও কোনোদিন আমাদের থেকে যেতে পারবে না।
ও সারা জীবন আমাদের সঙ্গে থাকবে, ওর জন্মদিন সবসময় হবে, স্মরণসভাটা করা হচ্ছে, এরা কিচ্ছু জানে না, এরা অনেক ছোট। সেটা সবসময় আনন্দের, দুঃখের কখনোই নয়। আমি ব্যক্তিগতভাবে চিরঞ্জিতকে কোনোদিনও দেখিনি, আমি চিনতাম না এবং আজও চিনি। তবে একজন শিল্পী হিসেবে মানুষের পরিচয় ব্যক্তিগত হয় না। নামটা বলবেন? আমি সঞ্চিতা ভট্টাচার্য। আজকে আপনার ভাই চিরঞ্জিত দার 50তম জন্মদিন শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তো একটু যদি বলেন ভাইয়ের ব্যাপারে। ভাই দেখুন 38টা বছর আমরা একসাথে কাটিয়েছি। ভাইয়ের যেমন আমি মা ছিলাম, তেমনি আবার যখন বড় হলাম তখন আমরা বন্ধু হয়ে গেলাম। তো খুনসুটি জীবন আমাদের দুজনেরই, মারপিট করা, তারপরে যেটা হয় ছোটোবেলা থেকে যে একজনের আমাদের ডিউটি ছিল বিছনা তোলা, একজনের বিছনা করা, এসব আর কি। তারপরে বিছনা তোলা মানে করাটা তো এই ছিল যদি আমার একটা পেন পড়ে থাকতো, কারণ ওর বিছনা করা ডিউটি ছিল, ও চাদরটাকে মুড়ে ওই জায়গাটা এনে রেখে দিত, যে পেনটা আমি তুলে তারপরে চাদরটা তুলবি। মানে আমি অনেকবার বলেছি তুই পেনটা তুলে চাদরটা তুলতে পারছিস না, তো না সেটা ওর মনে না, তোমার জিনিস তোমাকে তুলতে হবে তারপরে আমি তুলবো। এইরকমভাবেই বড় হয়েছে এবং মানে এটা তো মৃত্যু কারোর হয়তো বলে আসে না, সেরকমই কোনো একটা কারণ, মানে ওর কিডনিটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তারপরে ডায়ালিসিস হলো, আমরা ট্রান্সপ্লান্টও করলাম, কিন্তু ওই যে দিনক্ষণ সবার জন্য লেখা আছে, সেই দিনক্ষণটা 1 মিনিট এধার ওধার হয় না। থ্যাংক ইউ। আলমারি থেকে আমার শ্বশুরবাড়িতে আমার স্ত্রী ওকে খুব ব্যক্তিগতভাবে চিনত এবং ভাইয়ের মতোই সম্পর্ক ছিল ওর সাথে। সেই হিসেবে আমার কাছে চিরঞ্জিত একজন চিরন্তন শিল্পী এবং শিল্পীর আমার বিশ্বাস যে শিল্পীর কখনো মৃত্যু হয় না, কারণ শিল্পী চিরকাল বেঁচে থাকেন তার সৃষ্টিতে। আমরা যারা আজকে এখানে একসঙ্গে হয়েছি তারা সকলেই চিরঞ্জিতের জন্মদিন পালন করছি একটাই উদ্দেশ্য নিয়ে, কারণ এই ভেনিউটা যেটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে আঁকার স্কুল, যেখান থেকে ওর বেসিক শিল্পী হিসেবে শিল্প সত্তাটা যেটা তার জন্ম এখানে, মানে যাত্রাটা শুরু করেছিলেন না মানে তার যে শিল্পসত্তা তার জন্মস্থানে আমরা এটা করছি, তার কারণটাই এটা যে তার জন্মদিন, জন্মস্থান এগুলোকে আজকে আমরা সেলিব্রেট করছি তার একটাই উদ্দেশ্য যে শিল্পীর কোনোদিনও মৃত্যু হয় না। সে আজকে সে মারা গেছে লোকে বলছে, বাট তার যে সৃষ্টি রয়ে গেছে সেগুলো চিরকাল থাকবে এবং তার মধ্যে দিয়েই সে বেঁচে থাকবে। থ্যাংক ইউ। নামগুলো একটু বলবেন এক এক করে। আমার নাম জয়ষ্ণু ভট্টাচার্য। আপনার নাম? আমি অরিজিৎ ভট্টাচার্য। আজকে চিরঞ্জিত দার 50তম জন্মদিনে যেরকম শ্রদ্ধা জ্ঞাপন আয়োজন করেছে, তো চিরঞ্জিত দার ব্যাপারে যদি এক কথা একটু বলেন। আগেও বলিনি, চিরঞ্জিত দা অ্যাকচুয়ালি আমার জ্যাঠতো দাদা, আমরা রক্তের সম্পর্কে। ওর সম্পর্কে বলতে গেলে একটা বিশাল রামায়ণ বা মহাভারত তৈরি হবে। আমার সাথে ওর ডিফারেন্স 3 বছরের। আমরা ছোট থেকে একই বাড়িতে বড় হয়েছি। আমি আরও একই স্কুলে পঠন পাঠন করতাম, কলকাতার পার্ক সার্কাসের মডার্ন হাই স্কুলে। তারপরে ওর জীবনযাত্রা চলে গেল পুরো শিল্পের ধারায়। ও একজন শিল্পী, এটাই ওর প্রথম এবং এটাই ওর একমাত্র পরিচয়। শিক্ষা সবারই থাকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যেমনভাবে এগোনো সেটাও এগিয়েছিল। পাশাপাশি ওর তুলি, রং আর পেন্সিল এটাতেই ওকে বিমূর্ত করা যায় আজও তাই বলা যায় তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। আপনি যদি দু এক কথা বলেন। চিরঞ্জিত সেই সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক দুটো, একটা হচ্ছে খুব ব্যক্তিগত একটা সম্পর্ক, আর একটা হচ্ছে আমরা সাংস্কৃতিক একটা সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্কটা এইরকম যে আমরা একসাথে সকলে, ও আমার থেকে অনেক ছোট, ওর দিদি সঞ্চিতা হচ্ছে আমার বন্ধু। ফলত সঞ্চিতা আমরা যখন একসাথে ছোটবেলা থেকে বড় হচ্ছি, রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা করছি, অনুষ্ঠান করছি, এইরকমভাবে যখন বড় হওয়া, তার মধ্যে থেকেই ওর তার সাথে সাথেই ওর বড় হওয়া। মাঠে ওকে দেখতাম ওর বাবার সাথে, অর্থাৎ আমরা মাস্টারমশাই বলতাম, আমাকে দেখেই বলতেন যে পার্ক সার্কাস মাঠে প্রচণ্ড স্পিডে উনি মর্নিং ওয়াক করতেন। আমরা বলতাম যে স্যার এই বয়সেও আপনি, বলছে তোরা পারবি না। তার সাথে সাথে দেখতাম একদম যোগ্য উত্তরসূরি ওর
ছেলে চিরঞ্জিত। তো এইভাবে চিরঞ্জিতকে অনেক স্মৃতি আছে চিরঞ্জিতের সাথে। যখন সঞ্চিতার বিয়ে হয়ে গেল তখন শুধু সেই আমাদের যে সম্পর্ক আরও গাঢ় হলো, তার কারণ হচ্ছে একমাত্র আমাদের সম্পর্কের, আমাদের বন্ধুত্বের, আমাদের ছোটোবেলার বন্ধুত্বের সম্পর্ক এর মধ্যে একদম ফোকাল পয়েন্ট ও দাঁড়ালো। অর্থাৎ ও একটা যোগসূত্রের কাজ করতো। আমি আমার বন্ধুর সমস্ত খবর চিরঞ্জিতের কাছ থেকে পেতাম। তার এইটা হচ্ছে একদম ব্যক্তিগত একটা দিক। আর সাংস্কৃতিক একটা দিক মানে খুব ছোটোবেলা থেকে এই সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং চিরঞ্জিতের যেভাবে বড় হয়ে ওঠা, ওর বাড়িটা, ওর পরিবারটা, সেইটার জন্যেই সম্ভবত একদম ছোটোবেলায় ও একদম সাংস্কৃতিক জগতের মানুষ হিসাবে জন্ম নিয়েছিল। সেইভাবেই ও বড় হয়েছিল, সেইভাবেই আমি ওকে চিনি। খুব ছোটোবেলা থেকে ওকে আমরা দেখতাম যখন আমাদের অনুষ্ঠানে তবলছির খোঁজ পড়তো, তখন আমরা ওকে স্মরণ করতাম। ফলত আজকেও নেই, কিন্তু কোনো সময় ও তেরে কাটাটা কানে ভাসছে। আমার মনে হচ্ছে, আজকে যখন আমি বলছিলাম, আমার মনে হচ্ছে, বা ওর ভাই যখন বলছিল, আমার মনে হচ্ছে আমাদের খুব কাছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি, আমরা অনুভব করতে পারছি ও আছে। কেননা ওর যেরকম ও বললো যে শিল্পীর তো মৃত্যু হয় না, ও আছে, চিরঞ্জিত আছে, চিরঞ্জিত থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। ওগুলো একটু বলবেন। আমি চঞ্চল। আপনার? আজকে চিরঞ্জিত দার 50তম জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন হলো, তো কি বলবেন? চিরঞ্জিত আমার খুব ছোটোবেলার বন্ধু সঞ্চিতা, মানে আমরা স্কুল ফ্রেন্ড, ক্লাসমেট, তার ভাই। যদিও আমার সাথে খুব ব্যক্তিগতভাবে চিরঞ্জিতের আলাপ পরিচয়টা ছিল না, কিন্তু আপনজনের মৃত্যুতে যে কতটা লোকে দুঃখ পায়, কতটা শোকাহত হয়, সেটা পরিচয় আমরা সবাই জানি, সবারই হয়েছে। কিন্তু আমি মনে করি চিরঞ্জিত বা যারাই মারা গেছেন, আজকে চিরঞ্জিতের জন্য আমরা সত্যিই শোকাহত বা মর্মাহত যে ঘটনা হয়েছে। খুব কম বয়সে সে আমাদের ছেড়ে চলে গেছে। তাও আমি মনে করি চিরঞ্জিত যেখানেই থাকুক, কোথাও একটা আছে সে, কিন্তু যে আমরা যে আজকে তার উদ্দেশ্যে গান গাইছি, তার জন্মদিন পালন করছি, একটু নাচ করছি, এটা দেখে কিন্তু সে খুব আনন্দ পাচ্ছে, বা সে কোথাও কোথাও রয়েছে, তার নশ্বর দেহটা এখানে, মানে আপনারা অনুভব করতে পারছেন? হ্যাঁ, আমি যেন অনুভব করছি সে কিন্তু হাসছে। সেই জন্য আমি মনে করি আজকে ঠিক আমি চোখের জল ফেলার দিন মনে করছি না, যাতে আমাদের চোখের জলে সেও না কষ্ট পায়। ওকে, তো স্যার আপনি কি বলবেন? দেখুন, ব্যক্তিগতভাবে আমি চিরঞ্জিতকে কখনো দেখিনি, কখনো চিনতামও না, কিন্তু আমার পরিচয়টা ওগুলো এক এক করে একটু বলবেন। আমার নাম তন্দ্রা চন্দ্র। আপনার নাম? পুলক ঘোষ। আজকে চিরঞ্জিত দা, যিনি আপনাদের স্টুডেন্ট, তার 50তম জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তার আপনাদের হাত ধরে তার পথ চলা শুরু হয়েছিল, তো কি বলবেন স্মৃতিচারণে? আমি যেটা বলতে চাই, ও সত্যি ঠিক সময় যায়নি, অনেক আগে, ওর আরও অনেক কিছু করার ছিল। এই স্কুলে একদম ছোট্টবেলা থেকে আমাদের হাত ধরেই ওর পথ চলা, সেই পথও অনেক দীর্ঘ হয়ে গেছিলো এবং নিজে উত্তীর্ণও হয়েছিল। সব আমাদের জিজ্ঞেস করতো, আমরা একটু একটু করে বলে দিতাম, সেখান থেকে ওখানে চলে গেছে, একদম মধ্য গগনেও চলে গেল। এটা বড় দুঃখের। আচ্ছা, আপনি কি বলবেন? আমি মনে করি যে আমাদের যে শিল্প লাইন, যে বিভাগটা, এতে অনেক সময়ের ব্যাপার লাগে। ও আমাদের সলতে পাকানোর সময়ও চলে গেল, কিন্তু নিজেকে তৈরি করেছিল, করছিল, অন্তত যাত্রা যতটুকু দেখেছি আমার কাছে আশা ছিল, আমাদের মধ্যে সে আশাটা ছিল, কিন্তু চলে যাওয়াটা আমাদের কাছে খুবই দুঃখের। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
দিবে আলো শিশু আলো মনে। জীবন